ব্রিটেনের ব্যস্ত রাস্তায় হঠাৎ করেই পুলিশের তল্লাশি, আতঙ্ক ছড়িয়ে পড়ছে ভারতীয় রেস্তোরাঁ, নেইলবার, কার ওয়াশ আর ছোটখাটো দোকানগুলোতে। দৃশ্যটা যেন অপরিচিত নয়। কিছুদিন আগেই একইভাবে ভারতীয় অভিবাসীদের ধরে ধরে আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়েছিল। এবার সেই পথেই হাঁটছে যুক্তরাজ্য। গত জানুয়ারি থেকে ব্রিটিশ পুলিশ চালাচ্ছে বড় ধরনের অভিযান। ৮২৮টি জায়গায় হানা দিয়ে এখন পর্যন্ত ৬০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, অবৈধ অভিবাসন ও বেআইনি শ্রম। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলছেন, অভিবাসন সংক্রান্ত নিয়ম মানতেই হবে। কিন্তু কেন এই হঠাৎ কড়াকড়ি? গত জুলাইয়ে কিয়ের স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি ক্ষমতায় আসে, কিন্তু কয়েক মাসের মধ্যেই তারা প্রবল চাপের মুখে। ইংলিশ চ্যানেল পেরিয়ে ডিঙি নৌকায় করে আসা অভিবাসীদের সংখ্যা ২৩,০০০ ছাড়িয়েছে। আর এর মধ্যেই জনপ্রিয়তা পাচ্ছে রিফর্ম ইউকে নামের কট্টরপন্থী অ্যান্টি ইমিগ্র্যান্ট দল। ফলে লেবার সরকার বসে নেই, শক্ত হাতে অভিবাসন আইন প্রয়োগ শুরু করেছে, বিশেষ করে ভারতীয়দের বিরুদ্ধে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এটা শুধুই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কেন বিশেষভাবে ভারতীয়দের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে? হোমওয়ারসাইডের একটি ভারতীয় রেস্তোরাঁ থেকে মাত্র এক রাতেই ৭ জনকে ধরে নিয়ে গেছে পুলিশ। হোম অফিসের পরিসংখ্যান বলছে, জুলাই থেকে জানুয়ারির মধ্যে ১৯,০০০ জন অবৈধ অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে। প্রথমবারের মতো সেই বহিষ্কারের ভিডিও প্রকাশও করা হয়েছে, যাতে জনগণ বুঝতে পারে যে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। এদিকে এই পরিস্থিতিতে নতুন বর্ডার সিকিউরিটি, অ্যাসাইলাম ও ইমিগ্রেশন বিল আনতে চলেছে লেবার সরকার। এতে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হবে এবং যারা অবৈধভাবে প্রবেশ করবে তাদের ফোন বাজেয়াপ্ত করা সহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই কড়া পদক্ষেপ কি সত্যিই সমস্যার সমাধান করবে? যুক্তরাষ্ট্রের মতো ব্রিটেনেও এখন রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে। কঠোর অভিবাসন নীতির পক্ষে জনসমর্থন বাড়ছে, বিশেষ করে অর্থনৈতিক চাপে থাকা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ব্রিটিশদের মধ্যে। লেবার সরকার যেখানে আগে অপেক্ষাকৃত সহানুভূতিশীল ছিল, এখন তারাই সবচেয়ে কঠোর নীতি নিচ্ছে। আর এর সরাসরি শিকার হচ্ছে হাজার হাজার ভারতীয় অভিবাসী। যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্য। প্রশ্ন হচ্ছে, এরপর কোন দেশ ভারতীয়দের বিরুদ্ধে এমন অভিযান চালাবে?